গিয়ে আমরা জানি যেরকম যায় সেরকম আসে, হঠাৎ করে ও যে এরকম হয়ে যাবে জীবনে ভাবতে পারি। আচ্ছা মাসিমা, আপনি কি বলবেন? এরকম কি মনে হয় ছেলেটা কিরকম ছিল? ছেলেটা একই রকম যেখানে রাস্তার বডিটা পাওয়া গেছিল, বডি থেকে টেনে টেনে নিয়ে গেছে, সেই রক্ত দাগ হলো এই। দেখে মনে হলো ওখানেই তার ঘটনাটা ঘটে। তারপর বডি টানতে টানতে নিয়ে আসে এখান থেকেই, এই যে রক্ত দাগটা এই পর্যন্ত এসছে। আসার পরে এখান থেকে বডিটা পাওয়া গেছিল এখানে, এই পুকুরের মধ্যেই ছিল। আপনাদের কি মনে হলো যে আজকের যে মারা গেল, এটা আপনাদের কে হয়? ভাইপো হয়। আপনার এই এলাকায় থাকেন, এই দক্ষিণ ট্যাঙ্গাবাড়ি। তো এই ছেলেটা মার্ডার হয়েছে ঘুটিয়ারি শরীফে, একদম ফাঁড়ির নিকটে এবং মেন রাস্তার উপরে। এখান থেকে কি মনে হয়েছে আপনাদের, যে কেউ মার্ডার করতে পারে না কোনো অ্যাক্সিডেন্ট, বা কি মনে হয়? কেন রাত 2-2:30টার সময় করে তো বাড়ি প্রত্যেকদিন চলে আসে, এই তো মার্ডার ছাড়া তো অন্য কিছু নয়। আচ্ছা, কেউ না মার্ডার করেছে ওকে, না হলে সেই লোকটা বাড়ি প্রত্যেকদিন 2-3টের সময় করে বাড়ি চলে আসে, কোনো 2-2:30টার সময় আসে, তাহলে সেটা এই ঘটনা ঘটেছে মানে তো নিশ্চয়ই তো মার্ডার করেছে। পুলিশ এই কি খবর পেলেন যে পুলিশ কোনো স্টেপ নিয়েছে বলে মনে হচ্ছে? ওটা আমি বলতে পারবো না, কারণ যেহেতু আমি তো কবে বাড়ি এসেছি, তো আচ্ছা কবে বাড়ি এসেছি তো পুলিশ তদন্ত করছে, ঘুটারি দেখে এলাম, তদন্ত করছে। আচ্ছা যেখানে মার্ডার হয়েছে সেখানে তদন্ত করছে, কোনো ক্লু যদি খুঁজে পায়। কেন একসাথে তো আছে, ওরা 5-6 জন করে আসে আচ্ছা রিক্সা চালিয়ে। যাদের জিজ্ঞাসা করছে তারা বলছে আমরা কালকে যাইনি। একজনের মুখ দিয়ে শুনলাম, বললো আমি কালকে যাইনি, আমি গেলে এই জিনিসটা হতো না। এখন তদন্ত করে দেখুক কি হয়। এর আগে কি কোনোদিন এরকম হয়েছে যে ওই ছেলেটা কারোর সাথে মারপিট করেছে, বিচার হয়েছে? কোনোদিন কিচ্ছু হয়নি। ও একটু মদপাত খায়, মদপাত খেয়ে ওই বাড়ি আসে, কাছ থেকে বাড়ি আসে, এসে মদপাত খায়, খেয়ে ঘোরে, আবার কাজে চলে যায়। না, যেহেতু আপনারা বলছেন প্রতিবেশী মানুষ বলছে, কেউ বলছে গাঁজা খায়, কেউ বলছে মদ খায়, সেই সূত্রে কি মনে হয়েছে এর আগে কোনোদিন কোনো গন্ডগোল হয়েছে বা এলাকায় বিচার হয়েছে? না, কারোর সাথে কোনো গন্ডগোল হয়েছে না। ছেলেটা তো শুনলাম বিয়েও করেনি, না না এরকম একটা ছোট্ট টিনের বাড়িতে, কুঁজি বাড়িতে থাকে। এটা কি সরকারি ঘর পাইনি? সরকারি ঘর বাবা পেয়েছে। বাবা পেয়েছে, কিন্তু এর 3 ভাই তো দেখলাম। 3 ভাইয়ের মধ্যে কেউ 3 ভাই সবাই তো টিনের বাড়িতে থাকে দেখলাম, ভাঙাচোরা বাবা বাড়িতে পেয়েছে। থাকে। এই তো বাবা ওই যে পাশে। হ্যাঁ, বাবার তো ওই তো দেখলাম ওই একটা আছে তালপাতাতে ঘেরা, ভেতরে ইর্তিগাত নেই। আচ্ছা ঠিক আছে। উনি এখানে 4টার সময় বার হয়, ওই রাতে ফেরে 1টার সময় ফিরে বাড়িতে আসে, বন্ধু বান্ধব সবাই থাকে, ওনার সাথে আসে। আগে সাথে মানে এখানে এসে মানে বাড়িতে এসে উনি খায় দায়, এসে শুয়ে পড়ে। তার মধ্যে এটা হয়ে গেল কিছু করে আমরা তো বুঝতে পারছি না। 4টের সময় বলতে কি বিকাল 4টে যায় না? বিকাল 4টে যায় আর রাত্রেবেলা আসে। 1টার সময় বাড়ি কি করে? উনি রিক্সা চালায়, রিক্সা চালায়। যাদবপুর। এটা কি মনে হয়েছে যে ওর কোনো বন্ধু বান্ধবরা মিলে খুন করেছে বা মার্ডার করেছে? মানে মাথায় আসছে না, ও একসাথে যায় না জানি, এটা বলতে পারবো না। আপনি কে হন? আমি বোমা হই। বৌমা হন। দিদি আপনি কে হন? আমি আমার বৌদি হই। কি মনে হচ্ছে আপনাদের? কি বলবো বলো দিন, ও হচ্ছে কে একার মতন চলে, একার মতন আসে, খাওয়া দাওয়া করে। যখন না খাওয়া দাওয়া করে তখন আমার কাছে চাই দিই, আমাদের লোকও দেয়, আমার শ্বশুর শাশুড়ি আছে তারাও দেয়। হঠাৎ করে কালকে 3টের সময় কাজে গেছে, গিয়ে আমরা জানি যেরকম যায় সেরকম আসে, হঠাৎ করে ও যে এরকম হয়ে যাবে জীবনে ভাবতে পারি। আচ্ছা মাসিমা, আপনি কি বলবেন? এরকম কি মনে হয় ছেলেটা কিরকম ছিল? ছেলেটা একই রকম ওইরা বলছে। আমাদের বাড়ি একটু দূরে তো, ওই একই আমরা চলাফেরা করে দেখেছি ওইভাবে। তাহলে আপনারা কি চাইছেন, যারা ঘটেছে সঠিক তদন্ত হোক? হ্যাঁ, তা তো চাই, পুলিশ তদন্ত করুক। শাস্তি দিই, শাস্তি দিই। আসেন, দেখছেন এলাকার প্রচুর মানুষ জড়ো হয়ে গেছে। আর যারা এইটা করেছে তাদের শাস্তি দেওয়া উচিত, কিন্তু বন্ধু বান্ধব যেই হোক তাদের কিন্তু এটা ইয়ে করা উচিত, শাস্তি দেওয়া উচিত। তাদেরকে জীবনে বেঁচে থাকা না থাকা সমান এটা। তো একসাথে ঘুরে বন্ধু বান্ধব, যে কোনো বন্ধু বান্ধব হোক, একসাথে তোমরা ঘোরো, তাকে মারাটা উচিত হয়নি। যে কোনো বন্ধু হোক, আমার হোক, আমার শত্রু হোক, যে কোনো শত্রু হোক, তাকে এটা করা উচিত হয়নি। বডি কি পোস্টমর্টম করতে গেছে? হ্যাঁ, চলে গেছে। আজকের এই বডি আসবে, আসলে আপনাদের ঠিক বলতে পারছি না, আজকে আসার কথা বলেছিল, তা আজকে আসবে কি বলতে পারবো না আমরা, সঠিক করে আমরা জানি না। কি পাড়ার সবাই মিলে গেছে নাকি? না, স্বামী গেছে, বাড়ির লোকেরা গেছে। হ্যাঁ, যাই হোক, যে গোটা করে কয় ভাই? তাকে ছেড়ে দেওয়া উচিত না কিন্তু। 3 ভাই। এ বড় না ছোট? সবার ছোট। আচ্ছা, আর বাবা কি করে? আর জীবনে মেয়ে দেওয়া উচিত। বাবাও ভ্যান চালায়।
ছেলেও ভ্যান চালায়, ছেলে রিক্সা চালায়। ছেলে রিক্সা চালায়। কোথায়? যাদবপুরে। আচ্ছা। আর রেগুলার 4টের সময় যায়, রাত্রেবেলা করে আসে। হ্যাঁ। তার মাঝখানে এই ঘটনাটা ঘটে গেছে। ঘটে গেছে, কিন্তু কালো ভালো মনে গিয়েছে, কোনো নেশা মানে কোনো খারাপ কিছু না, ভালো মনে গিয়েছে। পুলিশ কি আপনারা ঘুটিয়ারি ফাঁড়ি থেকে কোনো খবর পেয়েছেন যে কিছু হবে? না, কোনো খবর পাইনি। আমি হোসেন গাজী, দেশ বাঁচাও সামাজিক কমিটি পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক এবং সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের অর্থাৎ মানবাধিকার সংগঠনের পশ্চিমবঙ্গের রাজ্যের জেনারেল সেক্রেটারি হিসাবে আমার যেখানে বাড়ি, বারুইপুর থানার হারদা অঞ্চল, অর্থাৎ আমার নিজের এলাকার নিজের অঞ্চলের মধ্যে দিয়ে একটা ভয়ঙ্করী দুর্ঘটনা ঘটেছে, যে ঘটনাটা আজ বর্তমানে এই এলাকার গরিব এলাকার সমস্ত সাধারণ মানুষের কাছে একটা দুঃখের ছায়া। ঘটনা সূত্রে যেটা আমরা জানলাম যে আজকের সকালেই আমি খুবই ক্লান্তর মধ্যে ছিলাম, সে জায়গা দিয়ে আচমকাভাবে শুনলাম যে একটা ছেলের মার্ডার হয়েছে। সেই মতো অবস্থার নাম, ছেলেটার নাম কি? মিঠুন। কে টাইটেল? মিঠুন কুড়ালি। বাবার নাম হলো দুঃখে কুড়ালি। আমরা আসলাম তার বাড়িটা দেখাতে। এই সেই গরিব মানুষ। এই বাড়িটা দেখে কি মনে হয় যে কাউকে খুন করতে পারে বা কাউকে মার্ডার করতে পারে বা কিছু? ঘর বাড়ির পরিস্থিতি যা এসে দেখলাম সেটা ভয়ঙ্করী চেহারা। আমি দেখাতে চাইছি এই বাড়িটার অবস্থা কত ভয়ঙ্করী খারাপ। যে মার্ডার হয়েছে তার নিজের বাড়ি হলো এটা। এবার আমি ঘুরিয়ে দেখাতে চাইছি এলাকার পরিবেশ। এই হলো সেই গরিব মানুষের এলাকা। এলাকার সব মানুষ এখানে উপস্থিত হয়েছে। সকাল থেকে আমরা যেটা শুনতে পেলাম, হ্যাঁ ছেলেটা একটুখানি কিছু একটু নেশাভান মতো করতো, বলতে সেটা সে প্রচণ্ড গাঁজা ফাজা খেত এবং যাদবপুরে নাকি রিক্সা চালায়। বাবা গরিব মানুষ। তাদের এলাকার পরিবেশ দেখলাম, বাবা ভ্যান চালায় হুটিয়ারি শরীফ থেকে কালাবুড়ু রোড। এমতো অবস্থায় এই জায়গা দাঁড়িয়ে যা পরিস্থিতি বুঝলাম, এই সমাজ কত অন্ধ, এই বর্তমান ব্যবস্থাপনা কত অন্ধ। এই জায়গা দাঁড়িয়ে আমার যেটা বলার কথা, আমরা চেয়েছিলাম এই সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে সামাজিকভাবে প্রত্যেকটা মানুষ তার গড়ে উঠুক। এইটা দায়িত্ব হয় এলাকার যারা জনপ্রতিনিধি তাদের, এই দায়িত্ব হয় এলাকায় যারা পঞ্চায়েত পরিচালনা করে তাদের, এই দায়িত্ব হয় তাদের যিনি বিধায়ক হয় তাদের। 5 বছরে 6টা ভোট, একটা পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, বিধানসভা, লোকসভা, স্কুল বা কলেজ। নেতারা ভোটের সময় এসে বলে, মাসি, কাকি, চাচি, ঠাকমা, দাদিমা আমাকে ভোটটা দাও। শুধু ভোটটুকু ক্ষমতা, ভোটের পর আর কোনো দায় নেই। ভোটের পর কি মানুষের আর মানবতা নেই? সব হারিয়ে ফেলে। কেন আমি এলাকার জনপ্রতিনিধি হিসাবে আমার এলাকার সুষ্ঠু সমাজকে গড়ে তুলব না? প্রশ্ন আমার এখানেই। তাই আজকে দৌড়ে এসেছি এই এলাকায়। এটা কালাবড়ু এলাকা। আমি অবাক লাগলো, এই বাড়ি বর্তমান সমাজে কেন থাকবে? কেন বাড়ির পরিবর্তন হলো না? এই মানুষ যদি নেশা করে বা অন্য রাস্তায় চলে, এই গরিব মানুষকে পরিবর্তনে শিক্ষিত সমাজ তৈরি করা, বেকার থেকে কর্মহীন থেকে কর্ম ব্যবস্থানে তৈরি করা, সুস্থ সামাজিক, যদি পাগল হয়, অসুস্থ হয়, তার মেডিকেল আছে, চিকিৎসা করানো ভালো দায়িত্ব। এই দায়িত্ব থাকে কার? এলাকার জনপ্রতিনিধি। দুর্ভাগ্যের বিষয়, এই সমাজ ব্যবস্থা মানুষকে ধোকার বোকা দিয়ে আবারও বলছে আমরা সমাজ ব্যবস্থার পরিবর্তন চাই। বর্তমান যুগে, ইন্টারনেটের যুগে এটাই দাঁড়িয়ে আমাদের দেখতে হবে, এই কথাগুলোই আমাদের শুনতে হবে। এটাই ভাবতে আমার অবাক লাগছে। আজকে অবাক হয়ে গেলাম, যেখানে বডি, আমি নিশ্চিত সেই জায়গাটার ভিডিওটাও পরে দেবর সাথে, যে রাস্তার মাঝখানে তার রক্ত পাওয়া গেল আর পার্শ্ববর্তী পুকুর, সেই পুকুর থেকে তার বডি পাওয়া গেল। এটা দেখার পর অবাক হয়ে আমি আজকে গেলাম, তার বাড়িটা দেখলাম, স্পটে আসলাম। ঘটনা দেখার পর আমি বলবো মানুষকে সতর্ক থাকতে, সাবধানে থাকতে, এবং যারা বাংলায় ক্ষমতায় আছে তৃণমূল কংগ্রেস, তাদের দ্বিচারিতা মানুষ বুঝতে পারবে, এবং যারা বাংলায় ক্ষমতায় আসার জন্য অনেক রকম ধোকার বোকা দিতে চাইছে বিজেপি সরকার, দুজনই কিন্তু সমান পরিমাণ। কারণ সরকার পরিচালনা করে তারা, প্রশাসন পরিচালনা করে তারা, দায়িত্বহীনতার মতো কাজ করে যাচ্ছে তারা। তাদের জন্য আজকের গরিব মানুষের এই দ্বিচারিতা। এই জায়গা থেকে সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গেলে বাংলার প্রত্যেকটা মানুষ, কে কোন জাত কোন ধর্ম দেখার দরকার নেই। বিবেককে প্রশ্ন করুন, আমি ঠিক আছি তো? আমার পাড়ার মানুষ ঠিক আছে তো? আমার গ্রামের মানুষ ঠিক আছে তো? সমাজ ব্যবস্থা বদলাতে গেলে একজনের দ্বারা হবে না, সবাই ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলে রুখে দাঁড়িয়ে এই ব্যবস্থাপনা পরিবর্তন করতে হবে। এটাই আমাদের দাবি, এটাই সমাজ ব্যবস্থার দাবি। তাই ভগবান আল্লাহ ঈশ্বর গড বলছে, হে মানুষ, তুমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, তাই তোমাকে বাঁচতে হবে, পাড়ার সমস্ত ব্যবস্থা তোমাকে ঠিক রাখতে হবে। সেই ব্যবস্থা এগিয়ে আসার জন্য আসুন পরের ভিডিওটা আপনাদের দেখাবো।